My dear affectionate student, I hope you are well in the time of Corona. I am also well. I am Mohammad Abujun Sarkar, Assistant Master, Nilaram School and College, Kuriram Sadur Kuriram. Today, I will discuss English second paper, grammar, class 9 and 10. Today's topic is narration or speech. তোমরা চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে ন্যারেশন সম্বন্ধে শিখেছো। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার কারণে আবার প্রথম থেকে এই বিষয়টা আলোচনা করব। আমরা জানি ন্যারেশন বা স্পিচ হলো বক্তা যা বলে তাই ন্যারেশন। ন্যারেশন ইজ what the speaker says directly or indirectly, অর্থাৎ বক্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা বলে তাই উক্তি। এটা দুই ধরনের, ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ পরোক্ষ। বক্তার বক্তব্য যখন অবিকলভাবে প্রকাশ করা হয় তখন ডাইরেক্ট, আর বক্তার বক্তব্য যখন অবিকল প্রকাশ না করে বক্তা নিজের ভাষায় প্রকাশ করে তখন সেটা বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ। তাহলে এটা এখানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে বক্তা কারো উক্তি বা যে উক্তিটা বক্তা তার নিজের ভাষা প্রকাশ করে সেটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচের কিছু প্রয়োজনীয় অংশ আছে, এগুলো জানতে হবে। এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, হি সেইড টু মি আই অ্যাম ওয়েল। লক্ষ্য করো এই যে কমা আছে এটা বলে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্স এক বা একাধিক সেন্টেন্স থাকবে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আর এর বাইরে যেটা ভার্ব থাকবে সাধারণত সে, সেইড, উইল সে, শ্যাল সে এগুলো থাকে, এটা হলো রিপোর্টিং ভার্ব। এখানে সেইড হলো রিপোর্টিং ভার্ব এবং হি হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। হি সেইড টু মি আই অ্যাম ওয়েল, এটা ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তখন কিছু পরিবর্তন সম্বন্ধে জানতে হবে। প্রথম পরিবর্তন হলো পার্সন পরিবর্তন, দ্বিতীয় হলো টেন্স পরিবর্তন, 3 নম্বর পরিবর্তন হলো সেন্টেন্স পরিবর্তন, তারপরে নৈকট্যবস্থ শব্দ বা নিয়ারেস্ট ওয়ার্ডস এর পরিবর্তন। এগুলো নিয়ম সম্বন্ধে জানলে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবো। তো এই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য বোর্ড। ন্যারেশন চেঞ্জে পার্সন কীভাবে পরিবর্তন করতে হয় সে সম্বন্ধে আলোচনা করব। দেখো, তোমরা জানো পার্সন 3 ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই, মি, মাই, উই, আওয়ার, আস। সেকেন্ড পার্সন ইউ এবং ইউর। ইউ 4 রকম হয়, সাবজেক্ট হিসেবে 2 বার, একবার সিঙ্গুলার প্লুরাল, এবং ইউ অবজেক্ট হিসেবে 2 বার, একবার সিঙ্গুলার এবং প্লুরাল। ইওর একবার সিঙ্গুলার পজিটিভ, একবার প্লুরাল পজিটিভ, এরকম। আর এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এই কয়টি প্রোনাউন বাদ দিয়ে বাকি যত প্রোনাউন আছে সবগুলোই থার্ড পার্সন এবং নাউন সবেই থার্ড পার্সন। আমরা এর সম্বন্ধে আলোচনা করব। দেখো, ফার্স্ট পার্সন যদি থাকে রিপোর্টেড স্পিচে তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। আবার লক্ষ্য করো, আমি অ্যারো চিহ্ন দিয়েছি। এখানে সাবজেক্ট আই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে আই ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি থার্ড পার্সন। তাহলে এই থার্ড পার্সন এখানে এই রিপোর্টেড সাবজেক্ট পরিবর্তন হয়ে হি হয়েছে। বুঝতে পারছো নিশ্চয়ই? আবার বলছি, রিপোর্টিং
রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী এই রিপোর্ট ইডিসিসে ফার্স্ট পার্সন থাকলে উহা পরিবর্তন হবে। তাহলে এখানে হি থার্ড পার্সন, তাহলে এখানে থার্ড পার্সন হয়েছে। আর সেইটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেইটের পরে টোল লিখতে হয়, আর এই কমা ইনভার্ট কমার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়ার বসাতে হয়। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি, আর রিপোর্টিং করা পাস্ট টেন্স হলে ওটা পাস্ট আমরা টেন্স পরিবর্তন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এর পরবর্তীতে আলোচনা করবো। তাহলে হি টোল্ড মি দ্যাট, আর এই জায়গায় হি হয়েছে, হি হ্যাড ডান ইট। এবার সেই সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী। রিপোর্টেড যদি সেকেন্ড পার্সন থাকে ইউ বা ইউর, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে পার্সন আছে সেই পার্সনে পরিবর্তন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ সেকেন্ড পার্সন সাবজেক্ট। তো ইউ যদি সাবজেক্ট হয় অবজেক্ট হয়, কখন সাবজেক্ট কখন অবজেক্ট এটা বুঝতে হবে। মূল ভার্বের আগে ইউ থাকলে সাবজেক্ট এবং মূল ভার্বের পরে থাকলে ইউ থাকলে অবজেক্ট হবে। তাহলে ইউ এখানে রিপোর্টিং অবজেক্ট হিমকে ফলো করতেছে, হিম থার্ড পার্সন। তাহলে ইউ যদি সাবজেক্ট তাহলে হিমের সাবজেক্ট হলো হি, তাহলে হয়েছে আই টোল্ড হিম দ্যাট, ইউ এর জায়গায় হি ওয়াজ গোয়িং দ্যাট। তাহলে আমরা বুঝলাম রিপোর্ট ইডিসিসে ফার্স্ট পার্সন থাকলে ওয়া রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনের পরিবর্তন হয়, আর রিপোর্ট ইডিসিসে সেকেন্ড পার্সন থাকলে উহা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। এই হলো ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন। শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের পরিবর্তন হয়, থার্ড পার্সনের নো সেন্স, কোনো পরিবর্তন হয় না। এখানে লক্ষ্য করো একটা উদাহরণ, হি সেড টু মি রানা ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে হি টোল্ড মি দ্যাট, রানাই থেকেছে, রানা নাউন অর্থাৎ থার্ড পার্সন, কোনো পরিবর্তন হয় নাই। ইজের জায়গায় ওয়াজ হয়েছে এ গুড স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, নাউনই থেকেছে। এই হলো পার্সন পরিবর্তনের নিয়ম। এবার আমরা টেন্স কীভাবে পরিবর্তন হয় সে সম্বন্ধে আলোচনা করব। আমরা টেন্স পরিবর্তন সম্বন্ধে আলোচনা করছি। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, অর্থাৎ রিপোর্ট যদি প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্টের 4টে টেন্স এবং ফিউচারের 4টে টেন্স। এই 8টা টেন্সে যে কোনো একটা টেন্সে যদি রিপোর্টিং ভার্বটি থাকে তাহলে এই রিপোর্ট ইডিসিস টেন্স পরিবর্তন হবে না। এখানে দেখো রিপোর্টিং ভার্ব সেইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। আর রিপোর্ট ইডিসিস হলো আই অ্যাম ওয়েল প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। এখানে পার্সন পরিবর্তনের কারণে এম এর জায়গায় ইজ হয়েছে, কিন্তু এই টেন্স একই। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকলে রিপোর্ট ইডিসিস টেন্স পরিবর্তন হয় না। এখানে আর দেখো ফিউচার টেন্সে হি উইল সে, এটা ফিউচার ইনডিফিনিট, আই হ্যাভ ডান ইট এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হি উইল টেল মি দ্যাট হি হ্যাজ ডান ইট, তাহলে এখানে কোনো টেন্সের পরিবর্তন হয়নি। শুধুমাত্র রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্ট ইডিসিসের টেন্স পরিবর্তন হয়। কীভাবে পরিবর্তন হয়? রিপোর্ট ইডিসিসের টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ওটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এর পরিবর্তন হয় না। তাহলে আমরা বুঝলাম কীভাবে পরিবর্তন হয়। শুধু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকলে রিপোর্ট টেন্স পরিবর্তন হয়, এটা প্রেজেন্ট এবং পাস্ট গেল। ফিউচার টেন্স থাকলে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হবে, অর্থাৎ শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। তদু ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট হ্যাড টু হবে। তাহলে ফিউচারে যেটা হচ্ছে শ্যাল তাহলে শুড হবে, উইল উড হবে। আর ক্যান
অন্যান্য মডেল যেগুলো ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড হবে। তবে চিরন্তন বাধ্যবাধক বোঝাতে মাস্ট এর কোনো পরিবর্তন হয় না। Dear student, look at the board. He said to me, I am doing the work. আমি বলেছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড টেন্স পরিবর্তন হয়। লক্ষ্য করো এখানে সেড পাস্ট টেন্স, তাহলে এটা পরিবর্তন হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট করে রয়েছে। হি টোল্ড মি দ্যাট, আই পাস্ট হি হয়েছে ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আই সেড টু ইউ হি ওয়াজ ইটিং রাইস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্স পরিবর্তনের আরও সংক্ষিপ্ত নিয়ম ফলো করা যেতে পারে। অ্যামিজার যদি থাকে তাহলে অ্যামিজার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হইতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। যেই টেন্সে থাকুক না কেন অ্যামিজার থাকলে ওই জায়গায় শুধু ওয়াজ অথবা ওয়ার যেটা বসে সেটা বসাইতে হবে, এইভাবে পরিবর্তন করা যাবে। ওয়াজ আর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, সেই জায়গায় শুধু হ্যাড বিন বসবে। হ্যাভ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হইতে পারে যদি বিন থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন। শুধু হ্যাভ এর জায়গায় হ্যাড বসালে হয়ে যাবে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে V1 এখানে V2। আর কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট V2 মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড V3। এটা আমরা সঙ্গে মনে রাখতে পারি। আর রিপোর্টেড স্পিচে মডাল যেমন শুড, কুড, মাইট, অট টু, উড এলে থাকলে পরিবর্তন হয় না। আর এই যে রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্স থাকলেও রিপোর্টেড টেন্স পরিবর্তন হয় না, তার ব্যতিক্রম চিরন্তন সত্য। যদি অভ্যাসজনিত ঘটনা বুঝি রিপোর্টেড স্পিচ দ্বারা, তাহলে রিপোর্টিং ভাব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড টেন্স পরিবর্তন হয় না। যেমন হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি, পরবর্তীতে এ সম্পর্কে বাকি নিয়মগুলো আলোচনা করবে। তো এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে হোম, ইউজ মাস্ক, অ্যাভয়েড গ্যাদারিং। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ।